আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এই ব্লগটা শুরু করেছিলাম আমি শুক্রবার দুপুরবেলা থেকে। তো আজকে আমরা চলে আসলাম আবারও মুন্না ভাবির বাসায়। তো দুপুরবেলা ভাবির বাসায় দাওয়াত ছিল, আমি আর কাকন ভাবি আসছে আর কি। আসার পরপর ভাবি এখানে লাচ্ছি দিয়েছিল, আমরাও এসেছি প্রায় 2টার সময়। তো খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরে খাবারটা খেয়ে নেব। তো এখানে ভাবি অনেক কিছু আয়োজন করেছে। এখানে ইলিশ মাছ রান্না করেছে, তারপর শিং মাছ, তারপর রোস্ট, এদিকে হাঁসের মাংস, কাবাব, চিকেন ফ্রাই, তো আরও অনেক কিছু সবজি ছিল। এই তো এখানে আমি খাবারটা নিয়ে নিলাম। তারপর সাথে ছিল বোরহানি, কোল্ড ড্রিঙ্কস, তারপর দধি, এগুলো তো ছিলই। তো এখন আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছি, অনেক মজা করতেছি, গল্প করতেছি আর খাচ্ছি আর কি। তো এখানে আমাকে দিয়ে একদম প্লেটটা ভরে ফেলতেছে। এদিকে মুন্না ভাবি বলতেছে আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমি ভিডিও করতেছি। তো সব কিছু দিয়ে ওরা আমাকে সাজিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খাবারগুলো। আর এদিকে তো রুজানাকে পেয়ে সবাই অনেক খুশি। মাশাআল্লাহ, আমাদের কিউট বেবিটা, সবাই কিন্তু ওর জন্য দোয়া করবেন। তো ইন্তিশা তো রুজানাকে পেলে একদম আর কিছু ওর লাগে না, ও রুজানার জন্য অনেক পাগল আর কি। ও খুব আদর করে। আর এদিকে আমাদের রাউনাফ খুব ভদ্রভাবে বসে আছে। রুজাইনা আর রাউনাফের দুজনের চেহারা আমার কাছে মনে হয় জানি একদম একই, ভাই বোন একই রকম হয়েছে। তো যাই হোক, ওরা অনেক মজা করতেছে। আর এদিকে রুজাইনা সবার সাথে খেলতেছে, অনেকগুলা খেলনা নিয়ে বসে আছে। ও মাশাআল্লাহ কিছুক্ষণ পর পর অনেক হাসে, তো এই জন্য বেশি কিউট লাগে আর কি। আর এদিকে বাবির বাসায় আসলে, তো আগে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন, বাবির বাসায় আসলে খাওয়া খাওয়া ছাড়া আর কোনো কথা নেই। কিছুক্ষণ পর পর খাওয়া দাওয়া চলতেই থাকে। তো এখানে বাবি অনেকগুলো চকলেট দিয়েছে, তো আমরা এখন বসে বসে খাচ্ছি আর কি। আমরা একটার পর একটা খাবার খেতেই থাকি, যতক্ষণ নিয়ে আসতেছে আমরা ততক্ষণ চেষ্টা করতেছি খাওয়ার জন্য। তো যাই হোক, অনেক গল্প করতেছি। তো আজকে আমরা রাত্রে থাকবো, মানে ভাবির বাসা কোনোদিন থাকা হয় নাই। তো ভাবির খুবই মন খারাপ হয় আর কি আমরা চলে গেলে। তো সেই জন্য আমরা আজকে থেকে যাব রাত্রে। তো এখানে আমরা সন্ধ্যার পরে নাস্তা করতেছি। তো নাস্তার আইটেমে অনেক কিছু ছিল। তো যাই হোক, একটু একটু করে খেয়ে নিয়েছি, যেহেতু সারাদিনে খাওয়ার উপরে আছি, একদমই খিদা নেই। তো সেই জন্য অল্প স্বল্প করে খেয়ে নিচ্ছি, সবাই গল্প করতে করতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা করে কমেন্টস করে যাবেন। আর বাচ্চারা তো দুষ্টামি করতেছে, রোজাইনা অনেক দুষ্টামি করতেছে। এদিকে মজার বিষয় আমি চা খেতে খুব পছন্দ করি, সেই জন্য আমাকে কত বড় একটা মগের মধ্যে চা দিয়েছে, এটা কি মানা যায়? আর এদিকে ওরা ছোট ছোট কাপে চা নিয়েছে, এটা কোনো কথা? আমি চা পছন্দ করি, সেই জন্য আমাকে এতগুলো চা দিবে? তো যাই হোক, রেক্সোনার হাতে চা কিন্তু ভীষণ মজা হয়। তো খুব মজা করে চাটা বানিয়েছে। তো এখন সবাই মিলে বসে একসাথে আইসক্রিম খাবো। আর এদিকে রুজাইনা 2টা আইসক্রিম নিয়ে নিয়েছে। ও কিন্তু তাড়াহুড়া করে ওর ভাগটা বুঝিয়ে নিচ্ছে, যদি ওকে না দেয় সেই জন্য। যাই হোক, মজা করলাম। তো সবাই বসে এখন আইসক্রিম খেয়ে নিচ্ছি। তারপর এখানে বাইরে থেকে ভাইয়া নাচোস নিয়ে আসছে। আমার মনে হয় ভাবি আজকে পারলে সারা রাত আমাদেরকে খাওয়াতো, যদি আমরা খেতে পারতাম আর কি। তো একটার পর একটা খাবার নিয়ে আসতেছে, মানে কি একটা অবস্থা দেখেন। এখন আপনারাও ভাববেন আমরা এত কিছু কিভাবে খাচ্ছি। আচ্ছা, গল্প করার ফাঁকে ফাঁকে আমরা একটু একটু করে খেয়ে নিচ্ছি। তো এদিকে রাতের খাবারটা ভাবি রেডি করে ফেলেছে। তো আমরা এখন সবাই একসাথে বসে রাতের খাবারটা খেয়ে নেব। তো খাবার দাওয়া শেষ করে আমরা সারা রাত অনেক গল্প করেছি। তো সকালবেলা চলে যাবে, যেহেতু বাচ্চাদের স্কুল আছে, সকাল সকাল উঠে চলে যেতে হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটা করে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।